গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা অ্যান্ড কৌশিক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে বাজছে তোমার শনিবারের ভিডিও। উঠে পড়েছি 6:30টার সময়, এখন বাজছে তোমার 15:30 বাজছে, ঠিক আছে। তো সবাই উঠে পড়েছে বাড়ি, শুধু বাবি উঠেনি এখনও। তো মা ওই সাইডে কলে পাড়ে কিছু কাছাকাছি করছে, দিদিও ফ্রেশ হয়ে নিয়েছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো আজ শনিবারের ভিডিও শুরু করে দিলাম। এখন বসিয়েছি চা, তো পরে দেখা হচ্ছে, ঠিক আছে। চাটা করে তখন পরে আসছি। গুড মর্নিং বলেছি তো, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি চা বানাতে। চায়ের জল একবারে টকবক করে ফুটছে। এদিকে তোমার চিনি দেওয়া হয়ে গেছে, এখনই চা পাতা দিয়ে নেব। তো দিয়ে দিলাম চা পাতা। আর তোমার হচ্ছে সকালবেলাটা শুরু হয় 1 কাপ চা দিয়ে, তাই না। তারপরে রান্না করা আছে সকালকার, দুপুরকার, তারপরে সংসারের কাজ, তাই না। আর যাই বলো তাই বলো, মাদের বাড়ি এসে কিন্তু সেই জমিয়ে দিনগুলো কাটছে হাসি ঠাট্টাতে। সবাই মিলে এক জায়গায় হলে যা হয়। তো আজকে যে যার বাড়িতে সে চলে যাবে। তো হয়ে গেল থাকা, ষষ্ঠীর পর্ব মিটে গেল। বুধবারে ষষ্ঠী হয়েছে, আজকে শনিবার। তো মায়ের চাটা ঢেকে রাখলাম, আমার দিদির বাবির চাটা নিয়ে যাচ্ছি। তো সেটাই ভাবছিলাম এই কদিন কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। তো চলো চাটা খাই, তারপর রান্না বান্না আছে। আর বাবি ওই সাইডে ফ্রেশ হতে গেছে, আর আমার দিদি ওখানে বসে আছে, ওষুধ খাবে, ওষুধটা সাথে নিয়ে বসে আছে। ব্যথা বেড়েছে মনে হয়, মাজার ব্যথা। তো চলো চা খেয়ে নিই। কেউ প্রচণ্ড গরম পড়ছে, মানে কি বলবো। কালকে তো সেই ফ্যানের অত স্পিড ছিল না, পরে গা স্পিড হয়েছে। সকালবেলা উঠে লাইন ছিল না, ভেঙে গেছে। চা আর বিস্কুট। ওষুধ দিয়েছিস? দিদি এখন ওষুধ খাবে। ব্যথা ব্যথা ব্যথা, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা। 60 বছর, 60 বছর হয়নি, 60 বছর বয়স, ব্যথা 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 ব্যথা। চা খেয়ে পড়া, ঠিক আছে। কালকের ভিডিওতে হয়তো দেখেছো, বাবা একটা কাঁঠাল পাড়ছিল, সেটাই দিদি আর মা কুটে বেছে রেখেছে। আমি তখন ঘর গোছাচ্ছিলাম। তো চলো ঝপাঝপ কাঁঠালের তরকারিটা রান্না করে নিই। চলো সামনে ক্যামেরায় আসি। এই যে বসে গেছি রাঁধতে। তোমার চা খেলাম, চা খেয়েই চলে এসেছি। তো কারেন্ট আছে তোমার? লাইন আছে তো? দেখো, না হলে আবার মশলা হবে না। তো যাই হোক, এখন রান্না করি। আর যা, লাইন চলে গেছে, মিক্সিতে মশলা করবে। দেখো 5 মিনিট অপেক্ষা করো, আসতে দেবো গ্যাস। লাইন চলে গেছে। আর গান্ডু ওর মামা এসেছে, বাজার করে এনেছে, ব্যাগে আছে, কি এনেছে জানি না। ওর মামার সাথে একটু ঘুরু ঘুরু করতে গেছে, ঠিক আছে। তো চলো রান্না বসিয়ে দিয়েছি, তো পরে আসছি তোমাদের সামনে। তো চলে এসেছি, আর রুটি ভাজা শুরু করে দিয়েছি। দিদি বেলে দিচ্ছে, তরকারিটা ও সাইডে বসে দিচ্ছি। একটু পরে যদি কারেন্ট চলে এসেছিলো। আর আজকে আমার বাবি বায়না করেছে তোমার আমের চাটনি খাবে, তার জন্য ওর মামা কাঁচা আম এনেছে, দাঁড়াও দেখাচ্ছি একটু পরে। আর বাবি এখানে আটা মাখলে একটু করে নেয়, জানো, ও খেলা করে কি করে। তো আজকে রাখা হয়নি, সেটাই ও বলছে। আর এদিকে দুধ দিয়ে গেছে, দুধটাও বসিয়ে দিলাম। যে বাড়ির থেকে দুধ নেয় মাকে এবার আনতে যেতে হয় না, বাড়িতে দিয়ে যায়। মার একটু হেল্প হয়েছে এবার। তো তরকারিটা কমপ্লিট, চলো ঢেকে রাখি, ঠিক আছে। আর এই যে কাঁচা আম এনেছে। আর দিদির মা কী করছে কি জানি, ওদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে, এদিকে মা মাছটা ধুয়ে বেছে এনে দিয়েছে, তারপরে নুন হলুদটাও সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। আর ওই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর আমার বাবি বলেছে মনি মাছ ভাজা রাখবে, তো তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ওই সাইডে তোমার হচ্ছে মাছ ভাজার আওয়াজ শুনতে কিন্তু সেই সুন্দর লাগে, আবার ভয়ও লাগে তেল যদি গায়ে পড়ে। তো গান চালিয়েছে বলে আর হলো না, তার জন্য ভয় দিতে হলো। আর মুড়োগুলোও কিন্তু বেশ বড় বড়ই এনেছিল। আর এখন আমি রান্না করবো ওলের ডাঁটা। ওলের ডাঁটা খেতে কে কে পছন্দ করো বলো তো? আমি পছন্দ করি মোটামুটি। তো চলো রান্না করে নিই তাড়াতাড়ি, ঠিক আছে। অনেকটা সময় পর আসছি, তাই না। রান্না বান্না হয়ে গেছে, খাওয়া হয়নি, খাবো। মা সেই তখন থেকে বলে যাচ্ছে, মা কখন খাবি কখন খাবি, তাই বলছে। আর রাঁধতে লাগলে না আর খেতে ইচ্ছে করে না। খাচ্ছি, এটা ওটা মুখে দিচ্ছি, জল খাচ্ছি, পেট ভরে যাচ্ছে। তো আমার রান্না কমপ্লিট না হলে না খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, সবারই খাওয়া গেছে, আমার আর দিদির খাওয়া হয়নি। মা ওষুধ খাবে বলে মাকে জোর করে খাই দিয়েছি, নাহলে মা খাচ্ছিল না। বলছে তোরা খাচ্ছিস না, আমি খাবো, তাই বলছে। তো ভীষণ গরম, ভীষণ গরম, চোখ মুখ দেখে বুঝতে পারছো। ঘেমে স্নান সব হয়ে গেছে রান্না, শুধু ভাতটা ফুটছে। তারপরে
আর কাজ আছে, গ্যাস ট্যাস মুছে এটা ওটা, 3 জন হাতে পাতে করে হয়ে যাবে। আর আজকে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, তো বাবিরাও চলে যাবে, আমিও চলে যাব। তো চলো ঝপাঝপ রান্নাগুলো দেখিয়ে দিই, দুটো খেয়ে নিই। এবং 12:30 বাজছে, ঠিক আছে চলো। বাবির আজকে নাচের ক্লাস আছে, তার জন্য বাবিকে আগে চলে যেতে হবে। আর আমি তো জানোই রাত্রিবেলায় যাই, রাত্রিতে যাবো, ওর মনে হয় শোরুম থেকে আসবে, তারপরে যাব। তো বাবি যাবে 4টেই নাচ, তাই না দিদি? 4টেই নাচ না 5টায় নাচ? 5টায়, তো 5টায় নাচ আছে। তো চলো, সব রান্নাবান্না হয়ে গেছে, ঝপাঝপ দেখে নিই। তো এই যে এখানে ভাত হচ্ছে, ঠিক আছে। তো রান্না হয়েছে, ভাত তো এখনো হয়নি দেখালাম। আর রান্না হয়েছে তোমার মাছ, আলু, পটল দিয়ে তরকারি। যাও ফ্ল্যাশে দেখাই, এই যে মাছের ঝোল, ঠিক আছে। তো চলো ডেকে রাখি। আর সাথে রয়েছে সেই ওলের ডাটা দিয়ে, কাঁঠালের আঠি দিয়ে, পটল দিয়ে একটা তরকারি। আর সাথে রয়েছে মাছ ভাজা। আর এখানে সকাল গ্যাসে এই কাঁঠালের তরকারি আছে, কাঁঠালের ঝাল। বাবির জন্য মাছ ভাজা। আর এখানে আছে তোমার আমের চাটনি, পাতলা করে করেছি, ঠিক আছে। ও এখানে দুধ আছে। চলো, এসব রান্না বান্না ছিল, পরে আসছে। টান টান হয়ে গেছে, এখন বাজছে তোমার 3:30। সেই এসেছিলাম তোমার বোধহয় রান্না করি, তারপরে খাবার টাবার দেখালাম, তারপরে তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে স্নান করলাম। এখন 3:30 বাজছে। তো চলো সবাইকে জানাই গুড আফটারনুন। মাথাটা কিছু আঁচড়ানো হয়নি, মাথাটায় শ্যাম্পু করলাম, তাই জড়িয়ে রাখলাম, পরে আঁচড়াবো, ঠিক আছে। দাও, মারও স্নান হয়ে গেছে, মা এখন পুজো করবে। তো চলো পরে আসছি। বাবিরা বাড়ি যাবে, ওইদিকে রেডি হচ্ছে, পরে দেখাচ্ছে, ঠিক আছে। এখন বাজছে 4:45, আর আমার গান্ডু চলে যাচ্ছে, জানো। আমি এখনো যেতে পারলাম না, আমার গান্ডু চলে যাচ্ছে। এই দেখো আমার ছুনু পাগলটা, এদিকে ঘুরি, আর ছুনু চলে যাচ্ছে। কেন যাচ্ছে বলো? নাচের ক্লাস আছে, তার জন্য আমার ছুনুটা চলে যাচ্ছে, জানো। আমার এখনো বাড়ি যাওয়া হলো না, আমার ছুনু চলে যাচ্ছে। আবার কবে দেখাবে? আবার কিছুদিন পর, তাই না? বলো টাটা করে দাও, পরে বলে দাও বাড়ি চলে যাচ্ছি। এখন মুডটা অফ, এখন বলবে না, বুঝেছো? তো চলো, বাবির মনের অবস্থা খারাপ, দিদিও রেডি হয়ে গেছে। তো আমি যাবো রাত্রিবেলাতে 8টার দিকে। তো চল পরে আসি, ঠিক আছে। ঘেমে গেলি, চলে যাচ্ছে এখন। বাবির মনের অবস্থা খারাপ। চটি করে না, শুনো। কাদের গাড়ি নিয়েছে? তোমার গাড়ি? কখন নিয়েছে? আমি যখন আসছি এখন ঠান্ডা জলে দিত। চটি পড়াতে ব্যস্ত আমার ছুনু, আমার ছুনু চটি পড়াতে ব্যস্ত। এই দেখো চটি পড়ছে ছুনু, ছুনু বলে বাবা টাকা দিয়েছে। সোনুকে আমি কাছে হচ্ছে শোনো, ওলে বাবা আমার সোনুকে কোলে করে আমি পৌঁছে দিতে যাচ্ছি। আমাকে আমাকে লিপস্টিক উঠে যাবে। আর ওরা ওই দেখো দাঁড়িয়ে আছে। টাটা, সাবধানে যাও। কোন দিকে গাড়ি ধরছে? টাটা। হ্যাঁ চলে গেল, ভাবিটা চলে গেল। আমরা এখন বাড়ির মধ্যে চলে আসলাম। মা গেটটা ধরো।
তো চলে গেছে ওরা। আমার চুল প্রচণ্ড ভেজা, এখন চুলটুলগুলো একটু শোকাবো, এখন আর তোমাদের সামনে আসবো না। একবারে আমি হয়তো বাড়ি যাব, রেডি হওয়ার সময় আসবো। এখন বাজছে তোমার 5টা, কারেক্ট 5টা। চলো পরে আসছি, টাটা। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যা লেগে গেছে আর আমার মা চা করে নিয়ে চলে এসেছে। আর বাড়িতে লাইন নেই, অন্ধকারের মধ্যেই ফ্ল্যাশ জ্বালিয়ে চা খাচ্ছি। আর প্রচণ্ড গরম, কি বলবো, লাইন নেই, বুঝতেই পারছো। তার উপরে আর ভাবিরা চলে যাওয়ার পর শুয়ে বসে থেকেই সময়টা কাটালাম। তো এবার আমি রেডি হয়ে নেব। তো চলো চা খেয়ে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। চা খাওয়ার পরে তারপর আমি রেডি হয়ে নিয়েছি আর ব্যাগপত্রও গুছিয়ে নিয়েছি। টুকাই ওই সাইডে চলে এসেছে, ও খাচ্ছে। আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো মনটা একটু খারাপ খারাপ। যখনই মার কাছ থেকে আসি না কেন এরকমটাই হয়, মনটা খুব খারাপ লাগে। কি জানি, আমি জানি না, তোমাদের সাথেও হয় বোধহয়। তো একটু ভালো লাগে না, সে জোর করে কি আর হাসা যায় বলো। ভালো লাগছিল না চলে আসার সময়। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাড়ি পৌঁছে গেছি, এখন বাজছে তোমার 11:15। আর ওই বাড়িতে সন্ধ্যাবেলায় থেকে যে কিছু শেয়ার করব কোনো উপায়ই ছিল না। মানে সেই সন্ধ্যাবেলা থেকে লাইন গেছে, সেই কটায় কারেন্ট দিল, তোমার 9:30টার পরে বোধহয় কারেন্ট দিয়েছে। সেই অন্ধকার, চা খাওয়ার সময় একটুখানি দেখেছো হয়তো। আর তারপর আর কোনো কিছুই তার জন্য শেয়ার করিনি। আর ওই বাড়ির থেকে চলে আসলাম, একটু ভালো লাগছে না। বাবিরা তো তখন গেছে। আর ওর মানে টোকায়ের যেতে একটু লেট হয়ে গেল, কারণ তোমার হচ্ছে শোরুমে গাড়ি বিক্রি হচ্ছিল হয়তো তোমার ঈদের সময়, বুঝতে পারছো। তো যাই হোক, ভালো লাগছে না আর কথা বলতে। সবাই ভালো থেকে সুস্থ হবে, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর ভালো লাগলে মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলের একটা লাইক করে দিও, ঠিক আছে? আমার ভিডিও যদি ভালো লেগে থাকে। কী ভালো হচ্ছি। আর ওই বাড়ি থেকে এসে আমার কথা বলার আর এনার্জি নেই, এক কথায় ভালো লাগছে না। আমি চেঞ্জ করবো সেভাবে। ওই বাড়ি থেকে ওটুকায় আমি দুজনেই খেয়ে এসেছি, ঠিক আছে? কোথাও থেকে আসলে কি জানি মনটার মধ্যে কেমন করে, খারাপ খারাপ লাগে, ভালো লাগে না। যাই হোক, চলো টাটা, দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, ঠিক আছে?